বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে। সেই মুক্তিযোদ্ধাকে আমি চাকরি না দিয়ে কি আমি রাজাকারের বাচ্চাকে দেব? এর চেয়ে সত্য কথার কি? এই সত্য কথাটাই তিনি বলেছেন। এই দুইজনের মধ্যে কাকে দিবেন? সেইটাকেই মিস ইন্টারপ্রিটেট করে, অর্থাৎ সেইটাকেই ভুল ব্যাখ্যা দিয়ে পত্রপত্রিকার মাধ্যমে ওনারা বলছে যে উনি সবাইকে রাজাকারের বাচ্চা বলেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী বলেছে। এ কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই। বলেছেন ওই কথা যে দুইজনের মধ্যে রাজাকার এবং মুক্তিযুদ্ধের সন্তান, এর মধ্যে কাকে বেছে নেবেন, সেই ক্ষেত্রে এই কথা বলেছে। এই মিথ্যাচার করে যারা বলেছে যে আমি রাজাকার, কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা বলতাম তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেইটাকে বিকৃত করে কত দুঃসাহস! ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অর্থাৎ তাদের আসল চরিত্র এটা তারাই নিজেরাই প্রকাশ করেছে। দ্বিতীয়ত, যতদিন আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বলেছি যে ওরা ওদের দাবি, একজন এই দেশের নাগরিক হিসাবে একটা দাবি করতেই পারে, সেইটা কর্তৃপক্ষের কাছে দাবি করতেই পারে। আপনারাও অনেক সময় অনেক দাবি সরকারের কাছে করি, দাবি করে তো কোনো অন্যায় না, করতেই পারে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে, কেউ বাধা দেয় নাই। আমাদের ওই কোটার বিরোধী ছাত্ররা, আমাদের সন্তানেরাই তারা আন্দোলন যারা করেছে, আমরা কেউ কোনো বাধা দেই নাই, তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে করে যাচ্ছে। কিন্তু এরপরে যখন বললো তুমি কি আমি কে, রাজাকার বলে হল যে তছনছ করলো, সব কিছু ভাঙচুর করলো, হলের গেট ভেঙে দিল, আপনারা দেখেছেন। তারপরে আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী সেই আলবদর আল শামসের বংশধর যারা, সেই ছাত্র শিবির এবং বিএনপির প্রেতাত্মা যেগুলো ছাত্র দলের ছেলেরা মেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে, চট্টগ্রাম বাংলাদেশ সর্বত্র। এবং সেই প্রেক্ষাপটে স্বাধীনতার সপক্ষের লোক, আমাদের ছাত্রলীগের উদ্যোগে একটা সভা হয়েছিল আবার রাজু ভাস্কর্যের এখানে, সেখানে কি বলেছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা, যে আমাদের আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা নেই, এটা ওনারা করতে পারেন, সরকার বিবেচনা করবে, তবে জনগণের জান মালের যাতে কোনো ক্ষতি না হয়, জীবন যাত্রা যাতে ব্যাহত না হয়, আমরা সেই ব্যাপারটা সকল আবেদন করি এবং সেটা নিশ্চিত করবো। এটা মানুষের সপক্ষে, এবং ওদের বিরুদ্ধে কোনো কথাই বলবে ছাত্রলীগ, কিন্তু একটি শব্দ উচ্চারণ করে নেই, বরঞ্চ প্রকারান্তরে তাদের পক্ষেই কথা বলেছে যে আন্দোলনের আমাদের কোনো বাধা নাই, তবে আমরা মানুষের জানমাল যাতে চলাফেরা বন্ধ না হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে, আন্দোলনের নামে যেন সন্ত্রাস অত্যাচার অবিচার মানে জ্বালাও পুরাও না হয়, সেটার কথা ওনারা অ্যাপিল করেছেন। তারপরেই এই তাণ্ডব সৃষ্টি করে এমন তারাই প্রথম সেই লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছে, কারণ আমাদের ছেলেরা তো সংঘবদ্ধ ছিল না, ওরা বরঞ্চ এতদিন ধরে আন্দোলন করে তারা সংঘবদ্ধ ছিল, প্রস্তুত ছিল, তারা আক্রমণ করেছে এবং স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য যার যার ব্যবস্থা সে করে। ছাত্রলীগ বা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে। গতকাল আমরা তার চূড়ান্ত রূপ দেখেছি, যেদিন ফখরুল সাহেব বললেন যে আমরা যা করতে পারি নাই ছাত্ররা তা করে দেখাচ্ছে, অর্থাৎ ওরা আন্দোলন সফল হয় নাই, তারা হচ্ছে ইন্ধন দিলেন, আরও অনেক কথা, উস্কানিমূলক কথা বললেন। তারপরে কালকের চিত্র দেখেন কি অবস্থা।
তারা চেয়েছিল লাশ। আমাদের কামরুল ভাই বলেছেন 3 দিন আগেই আমেরিকার সেই বলেছেন প্রতিনিধি যিনি ব্রিফ করেন, হ্যাঁ, তিনি বলেছেন যে 2 জন ছাত্র মারা গেছে, যখন কোনো লোক আহত হয় নাই তখন তিনি বলছেন হত্যা মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ তাদের এই লাশ দরকার ছিল, সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা। এবং তারা এই যে আত্মঘাতী, তারা যেভাবে অস্ত্র নিয়ে, আপনারা লক্ষ্য করেছেন যে অস্ত্র নিয়ে তারা কীভাবে আক্রমণ করেছে মিছিলের উপর। আমাদের এখানে কামরুল ভাইয়ের এলাকার এক নিরীহ দোকানদার শাহজাহান মারা গেছে, ঢাকা কলেজের ছাত্র সবুজ মারা গেছে, সন্তোষ মারা গেছে, এরকম চিটাগাঁয়ে যারা মারা গেছে, এদের এই রক্ত বা তাদের আমরা সবাই যাতাই নিহত হয়েছে, এটা সরকার চায় না, বাংলার জনগণ চায় না, আমরাও চাই না। সকলের আত্মারই আমরা মাগফিরাতকে মনে করি। এবং সরকার যে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না চলে, কিন্তু তারা আপনারা দেখেছেন স্বমূর্তিতে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগ কি কোথাও কোনো প্রোগ্রাম করেছে? আজকে ওই আপনার শাপলা চত্বরে ছাত্র শিবির এবং জামাত তারা রাস্তায় নেমেছে, বিএনপি রাস্তায় নেমেছে, আমাদের মফস্বল এলাকায় সর্বত্র ওদেরকে রাস্তায় নামানো হয়েছে। ওরা রাজনৈতিকভাবে কিন্তু এই আন্দোলনটাকে নিয়েছে, আমরা কিন্তু রাজনৈতিকভাবে কখনোই নেই। এটা ছাত্রদের দাবি, তারা করতেই পারে, তারা বলছে। কিন্তু এখন আর ওই সুতা নাটাই ওই কোটা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করে তাদের হাতে নাই, কাদের হাতে চলে গেছে? যারা স্বাধীনতার বিরোধী, 71-এ যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের হাতে গিয়েছে। এবং তাদের যারা সেই প্রভু, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আমাদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই। আমরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি, আমাদের জীবদ্দশায় এত বড় দৃষ্টিতাপূর্ণ কথা বলবে এই দেশ নাকি রাজাকারদের, সেটা মেনে নেওয়া যায় না। সেই জন্যেই আমাদের এই যে আন্দোলন, আমরা কিন্তু দলীয় ব্যানারে নয়, আমরা অন্য কথা কে কোন দল করি, অনেকেই হয়তো আমরা এই আওয়ামী লীগ করি, কিন্তু এই আন্দোলনটা হচ্ছে আমরা যেটা মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, আমরা আন্দোলন করছি, আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। তাই আমি সকলের কাছে দল মত নির্বিশেষে এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির কাছে বিনীত আবেদন করি যে আগামীকালের জনসভায় আমাদের এই বাইতুল মোকাররমের গেইটে, দক্ষিণ গেইটে এই জনসভায় যোগদান করে আমরা বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করে কালকে ঘোষণা করব। আপনাদের উপস্থিতি কামনা করি।